গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটু কাজের তাড়া আছে বলতে পারো, তাই সেই জন্য ঝটপট করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তার উপরে আজকে আবার শনিবার, তো শনিবার দিনটাকে আমি একটু ভালোভাবে ঘরের জিনিসপত্রগুলো ডিপ ক্লিন করি বলতে পারো। মানে দুদিন ছাড়া ছাড়াই করি, কিন্তু তাও এই শনিবার দিনটা একটু ভালোভাবেই করি। তাই দেখো একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। তারপর একটা জায়গায় যাব, যার জন্য একটু তাড়া আছে। আর এই ওয়ালটা দেখো, এই দেয়ালটা, এই ছবিগুলো আমি সেই দিনকে লাগিয়েছি, কত সুন্দর লাগছে না। তারপর এখানে ফ্লাওয়ার ভাসটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম, অনেক নোংরা হয়ে গিয়েছিল। আর এই ফুলগুলো প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল। তারপর চলে গেলাম টেবিলের কভারটা একটু পরিষ্কার করতে, দেখলাম খুব ময়লা হয়ে যায়, একদিন এটাকে কেচে দিতে হবে। এখন মোটামুটি হালকা হাতেই পরিষ্কার করে দিলাম। তারপর দেয়ালগুলো একটু ঝাঁটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তারপর চলে গেলাম বাইরের কাজে, বাইরটাও ভালোভাবে ঝাঁটটা দিয়ে নোংরাগুলো তুলে নিয়ে একবারে চলে গেলাম বাইরে। ময়লা ফেরার গাড়ি এসেছিলো, তো ময়লা ফেরার গাড়িতে দিয়ে দিতে। আর কেন বেকার বেকার জমিয়ে রাখবো বলো। তারপর এখানটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর চলে গেলাম একটু চা খেতে। তো সকালবেলা উঠে চা ছাড়া যেন দিনটাই শুরু হয় না। তো এখানে জল খেয়ে নিয়ে মা চা দিল, চাটা খেয়ে নিলাম। আর জানো তো, মা চাটা না খুব ভালোই বানায়। আমার সত্যি বলতে গেলে আমার হাতের থেকে মায়ের হাতের চাটাই খেতে বেশি ভালো লাগে। তো দেখো, তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে এখানে ভালোভাবেই আমি চাটা এনজয় করছি। তো চাটা খেয়ে নিয়ে এবারে মেয়েকেও চলে গেলাম, মেয়েকে একটু শরবত করে দিলাম, মানে ছাতুর শরবত গুলে নিয়ে আর ওকে দিয়ে দিয়েছিলাম। ও মোটামুটি ভালো মতনই খেয়ে নিয়েছিল। ও এমনি শুধু জলটা না খেতে চায় না, ওকে একটু কিছু মানে গুলে শরবত টাইপের করে দিলে তাহলে ও খেয়ে নেয় দেখি। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এবারে মায়ের কিছু মানে রান্না করবে যেহেতু মা, সেই জন্য সব রকম জোগাড় যন্ত্র করে দিয়ে আর চলে গেছিলাম স্নানে। দিয়ে স্নান টান করে এসে এখানে দেখো গোপু সোনাকেও জলের মধ্যে বস করিয়ে দিয়েছি স্নান করানোর জন্য। আর আজকে জানো তো, ওকে পিতাম্বরী দিয়ে কত সুন্দরভাবে ঘষে ঘষে স্নান করিয়ে দিলাম। আর ও না কত সুন্দর বসে বসে দেখো, ওর মুখটা দেখো, মুখটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর বসে বসে ও স্নান করছে। ওরও জলটা পেয়ে প্রচণ্ড আরামই হচ্ছে। তো ওকেও দেখো ভালোভাবে আজকে জলে বসিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম, এক গামলা জলের মধ্যে বসিয়ে স্নান টান করিয়ে তারপর দেখো এখানে ভালো মতন গাটা মুছিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর ওকে সাজুগুজু করিয়ে দিয়ে ওর আসনে বস করে দিয়েছিলাম। তারপর ব্যাস এখানেই আমার পুজোর কাজ মোটামুটি কমপ্লিট। তারপর বাবা এখানে ওকে সেবাটা দিয়ে দেবে, পরের সেবাটা। তারপর চলে গিয়েছিলাম মাথাটা একটু শুকনো করবো বলে, কিন্তু বাইরে যা রোদ, দাঁড়ানোর মতো আর হলো না। সেই জন্য ভাবলাম ঘরেই চলে যাই, একবারে চুলটা ভালোভাবে খুলে আর আঁচড়ে আর একটা ক্লিপ দিয়ে আপাতত রেখে দেব। কারণ চুল আবার আমি ছেড়েও খুব একটা রাখতে পারি না, যা গরম পড়েছে, এই গরমে চুল ছেড়ে রাখা মানে একটা অসহ্য। তারপর মা বলল এখানে রান্নাবান্না হয়ে গেছে। তো দেখো আজকের রান্নাবান্নায় ছিল মাছের ঝোল হালকা পাতলা, আর করলার ভাজা, বেরির টক, আর ছিল তিলের বড়া। তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই তাড়াতাড়ি শেষ করছি। আজকের ভিডিওটা কিছু ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।